নমস্কার, আমি আলপনা ধরে N24-এ আপনাদেরকে স্বাগত। কাটলিছড়া পুলিশের হাতে গ্রেফতার বাপন দাস নামে এক গরু চোর। পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। কাটলিছড়া পুলিশের হাতে গ্রেফতার বাপন দাস নামে এক গরু চোর। উল্লেখ্য, কাটলিছড়া থানার অন্তর্গত ধনাই মলাই গ্রামের বাসিন্দা জিয়াবুর রহমান প্রতিদিনের মতো মঙ্গলবার দিনের বেলা ঘাস খাওয়ানোর জন্য নিজের গরুকে মাঠে দিয়ে আসেন, কিন্তু প্রতিদিনের মতো বিকেল বেলা মাঠে গিয়ে দেখেন ওনার গরু নেই। তারপর চাষবাসে অনেক খোঁজাখুঁজি করেও গরুটির কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে ঘরে ফিরে যান। পরে তিনি নিজের পরিচিত মহলের গরু ব্যবসায়ীদেরকে ঘটনাটি অবগত করেন। পরে জানা যায়, কাটলিছড়া এলাকার বাসিন্দা বাপন দাস গরুটি চুরি করে লালাবাজারে নিয়ে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, কিন্তু বাজার মূল্য থেকে কম দামে বিক্রি করে দেওয়ায় সন্দেহ জাগে ক্রেতাদের মনে। এত কম দামে বিক্রি করে দেওয়ার কারণ জানতে চাইলে বাপন দাস জানায় তার আত্মীয় হাসপাতালে ভর্তি রয়েছেন, তাই টাকার প্রয়োজন, তাই কম দামে গরুটি বিক্রি করতে হয়েছে। কিন্তু ক্রেতারা সচেতন থাকায় ক্রয় করার সময় নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ক্যামেরায় বন্দী করে রাখেন লেনদেনের দৃশ্যটি। সবই ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু গরু ক্রয় করে বাজার থেকে বের হতে জিয়াবুরের পরিচিত মহল গরুটিকে শনাক্ত করে ফেলেন। তারপর বিষয়টি কাটলিছড়া পুলিশকে অবগত করলে ক্রেতাদের করা ভিডিও ফুটেজের মাধ্যমে কাটলিছড়া থানার ভারপ্রাপ্ত ওসি চিত্র বরা ওনার দলবল নিয়ে অভিযানে নেমে প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই গরু চোর বাপন দাসকে আটক করতে সক্ষম হন। তবে চোরের কাছ থেকে কোনো টাকা পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শিলচর থেকে বিজয় চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন N24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে N24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। গরু চুরি ধরা হয়েছে, তো আপনার গরু কোথা থেকে চুরি হয়েছিল বা কিভাবে গরু চুরি হয়েছিল তা একটু যদি বলতেন। গরু তো আমি সকালে ছাড়িয়ে আমি আর 500 খুঁজে আনি, 500 খুঁজে আনি যাইছি। আবার পরে সময় গরু খুঁজে আর ওই সময় যে আমরা এখানে গ্রামে যে আর ব্যাপারী আছে তার কাছে যোগাযোগ করছি বা এই লালাবাজার থেকে একজনে ফোন করছে, ফোন করে কইছে যে তোমার লাগান গরু একটা দেখা যার, তোমার নেই, আমরা ভিডিও করে ফাটাইয়া দাও। ফাটাইয়া দিতে পরে দেখা গেল আমার ছেলেরে ফাটাইছি, ফাটাইয়া গরু লিয়ে আইছি। মানে কোন জায়গায় ধরা হয়েছে? লালাবাজারও। আর আপনার বাসা কোন জায়গায়? আমার বাসায় রাঙ্গাবাগ পাহাড় কলেজ কিনারও বাসা আমার। আচ্ছা, গরু কিনছিলা তারপরে বুঝছেন যে এটা চুরির গরু। গরুটা কেনার বাদে যে সময় মানে আমি কিনিয়া ওই সময় দেখছি একটা খাওয়া দাওয়া করে, ওই সময় আমি কিনছি 20,000 টাকা দিয়ে। আমার এত টাকা কম আছে, আমি এনগেজ থেকে 10,000 টাকা আনছি, আনিয়া তার টাকা 20,000 ভিডিও করছি। আমার একটা সন্দেহ আইছে, ডাউট আইছে, আমি ভিডিও করে তার টাকাটা দিছি। মানে আপনারা বুঝলা কিরকম যে এটা চুরির গরু? যে মানুষটা গরুটা বেচছে আমার কাছে 1 ঘন্টা সময় মানে মানছে না। তারা কইছে বলে তোরা বাদে টাকাটা দিই, সে সময় মানছে না। তার শ্বশুর বিলে কিতাব বেমার, নগদের টাকা লিয়ে দিতে লাগে। ও আমি টাকা আমার এত কম আছো, আমি তার কাছ থেকে 10,000 টাকা আনিয়া তার টাকাটা দিয়ে দিছি। যেটা আমার একটা সন্দেহ হয়ে গেছে, তাহলে কইছি না বেটা মনে হয় আর কোন কিতায় আছে, তার কারণে আমি ভিডিও করে। আপনি যে গরু কিনছিলা তো এখন তো এটা চুরির গরু বাইরেছে, তো আপনি এখন টাকা রিটার্ন পাইছেন নি? না পাইছি না। টাকা 10,000 টাকা দিয়ে খুলাইছি, টাকাটা তবুই আমার হাতে দিছেন, আমি গনিয়া পুরা টাকা কত দিছো? 20,000। মানে টাকা পাইছেন না তার কাছে? টাকা পাইছি, ঠিক আছে।